তো লায়ন, তোমাকে আমি জানি তুমি অনেক তৃণমূলের সাথে কাজ করো। তো এখন বাংলাদেশের এই যে নির্বাচন, অবৈধ সরকারের যে অবৈধ নির্বাচন, একটা পাতানো খেলা শুরু হয়েছে। তো এইটা নিয়ে তুমি আমাদের এই সমসাময়িক বিষয় নিয়ে তুমি আমাদের দর্শকদেরকে একটু বলো তোমার অভিজ্ঞতাগুলা। ধন্যবাদ। ধন্যবাদ আপা। ধন্যবাদ আপা। আপনার মাধ্যমে টিভি কানাডার মাধ্যমে আমার সকল অডিয়েন্সকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসলে এটা কিন্তু নির্বাচন, এটা একটা প্রহসনের নির্বাচন। আমি যেটাকে বলি যাত্রা মঞ্চ, একতরফা যাত্রা মঞ্চ। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করা হচ্ছে। আজকে 10 তারিখ, 11, 12 তারিখ তারা ওই যাত্রা মঞ্চটা রচয়িত করার চেষ্টা করতেছে বাংলাদেশে। ওই জায়গা থেকে আপনি একটা কাগজে কলমে লিখে রাখেন, বাংলাদেশে বাংলাদেশ থেকে 71 থেকে 75% লোক ভোট দিতে যাবে না। 70 থেকে 75% লোক কিন্তু ভোট দিতে যাবে না। তার দুইটা কারণ। তার কারণ কিন্তু দুইটা। এক হচ্ছে তৃণমূল। তৃণমূল কিন্তু বুঝে উন্নয়ন, কারণ কার আমলে কি উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা 17 বছরের যে উন্নয়নটা হয়েছে, এই 18 মাসে ধ্বংস করে দিছে। মসজিদের বাক্স খুললে টাকা চুরি করে নিতেছে গা। আপনি ফলো করেন। আমাদের বাংলা মাসে বাংলার হিসাব হয়, যারা বুড়ো ধান লাগায় আর কি আমাদের এখানে দেশে, বুড়ো ধান পুষ মাসে লাগানো শেষ হয়ে যায়। আর এটা মাঘ মাসের বোধহয় আজকে 25-এর মতো আইসা গেছে, 24-25। এখনো মানুষের জমি বিজাইতে পারে না, বিদ্যুৎ সমস্যা। সার বস্তা প্রতি 200 টাকা করে বাইরে গেছে। ব্যবসায়িকরা তাদের ট্যাক্স চাঁদা দিতে হইতেছে। আর এই সকল সকল জায়গা থেকে মিলাই তৃণমূল এই ভোটটাকে প্রত্যাখ্যান করছে। তবে আমাদের আওয়ামী লীগের মাঝে, সকল দলের মাঝে এটা আছে, কারণ আওয়ামী লীগ কিন্তু একটা বৃহৎ সংগঠন। যে আওয়ামী লীগ সংগঠন জন্ম হওয়ার পর একটা দেশ জন্ম হয়ে যায় এই আওয়ামী লীগের মাধ্যমে। আর সে আওয়ামী লীগ বিহীন নির্বাচন আজকে 10 তারিখ আমি বলে দিতেছি, আপনি কাগজে কলমে লিখে রাখেন, আমার অডিয়েন্সরাও লিখে রাখুক। হাইস্ট 3 মাস, একটা হাইয়েস্ট উপরে গেলে 3 মাস। 3 মাসের পরে কিন্তু 3 সেকেন্ডও যাবে না। বাংলাদেশের মানুষ, আমাদের এই বাঙালির কিন্তু একটা রেকর্ড আছে যে ওরা হচ্ছে জঞ্জালি। ওরা টাইনা নামাইবো, ওরা টেনে নামাইবো। আর সেখান থেকে আমাদের আওয়ামী লীগের মুষ্টিয়াম কিছু ব্যক্তি আছে, উৎসুক জনতা। ওরা আবার বুট ফিগার পারসন। ওরা যখনই নির্বাচন আসে ওই সময় তাদের রাজনীতি দেখা যায় যে অনেক বড় বড় নেতা। এর আগে লুঙ্গি পইরা ঘুরতেছে, সে নেতা না, সে মাঠে বাজারে কাজ করতেছে। এরকম কিছু উৎসুক ব্যক্তি আছে যে শতকরা 1-2 জন, ওরা দেখা যাচ্ছে একটু উল্টা পাল্টা করতেছে।